ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন, কাম, ক্রোধ, লোভ ইত্যাদি 6 রিপু একেবারে যায় না, তাই ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দিতে হবে। যদি কামনা করতে হয়, লোভ করতে হয়, তবে ঈশ্বরে ভক্তি কামনা করতে হয়, তাকে পাবার লোভ করতে হয়। যদি মদ অর্থাৎ মত্ততা করতে হয়, অহংকার করতে হয়, তাহলে আমি ঈশ্বরের দাস, ঈশ্বরের সন্তান এই বলে অহংকার করতে হয়। সব মনটা তাকে না দিলে তাকে দর্শন হয় না। তিনি বলেছেন, ভোগ থাকলেই যোগ কমে যায়, ভোগ থাকলেই আবার জ্বালা। নমস্কার, সঙ্গীতাস অডিও চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা শুনছেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ। व्याप्तं येन चराचरं तत्पददर्शितं येन तस्मै श्री गुरवे नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ, রাখাল, অধর, হরি প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন। বেলা 11টা হইয়াছে। রাখাল, মাস্টার প্রভৃতি ভক্তেরা সেই ঘরে উপস্থিত আছেন। গতরাত্রে ফলহারিণী কালী পূজা হইয়া গিয়াছে। সেই উৎসব উপলক্ষে নাট মন্দিরে শেষ রাত্রি হইতে যাত্রা হইয়াছে, বিদ্যাসুন্দরের যাত্রা। শ্রীরামকৃষ্ণ সকালে মন্দিরে মাকে দর্শন করিতে গিয়া একটু যাত্রাও শুনিয়াছেন। যাত্রাওয়ালা স্নানান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন। আজ শনিবার, অমাবস্যা, 1884 খ্রিস্টাব্দের 24শে মে, 12ই জ্যৈষ্ঠ। যে গৌরবর্ণ ছোকরাটি বিদ্যা সাজিয়াছিলেন, তিনি সুন্দর অভিনয় করিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ তাহার সহিত আনন্দে অনেক ঈশ্বরীয় কথা কহিতেছেন। ভক্তগণ আগ্রহের সহিত সমস্ত শুনিতেছেন। শ্রীরামকৃষ্ণ বিদ্যাসুন্দর অভিনেতার প্রতি বলছেন, তোমার অভিনয়টি বেশ হয়েছে। যদি কেউ গাইতে, বাজাতে, নাচতে কি কোনো একটা বিদ্যাতে ভালো হয়, সে যদি চেষ্টা করে শীঘ্রই ঈশ্বর লাভ করতে পারে। আর তোমরা যেমন অনেক অভ্যাস করে গাইতে, বাজাতে বা নাচতে শেখো, সেইরূপ ঈশ্বরেতে মনের যোগ অভ্যাস করতে হয়। পূজা, জপ, ধ্যান এসব নিয়মিত অভ্যাস করতে হয়। ঠাকুর তাকে বলছেন, তোমার কি বিবাহ হয়েছে, ছেলে পুলে? বিদ্যাসুন্দর অভিনেতা বলছেন, আগে একটি কন্যা গত, আরও একটি সন্তান হয়েছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, এর মধ্যে হলো গেল? তোমারই কম বয়স, বলে সাঁঝ সকালে ভাতার মূলো কাঁদবো কত রাত। সংসারে সুখ তো দেখছ, যেমন আমরা কেবল আঁটি আর চামড়া, খেলে হয় অম্লশূল। যাত্রাওয়ালার কাজ করছো তা বেশ, কিন্তু বড় যন্ত্রণা। এখন কম বয়স, তাই গোলগাল চেহারা, তারপর সব দুবড়ে যাবে। যাত্রাওয়ালারা প্রায় ওই রকমই হয়, গাল তোপড়া, পেট মোটা, হাতে তাগা। ঠাকুরের কথা শুনিয়া সকল ভক্ত হাসিতেছেন। ঠাকুর বলছেন, আমি কেন বিদ্যাসুন্দর শুনলাম? দেখলাম তাল, মান, গান বেশ। তারপর মা দেখিয়ে দিলেন যে নারায়ণী এই যাত্রাওয়ালাদের রূপ ধারণ করে যাত্রা করছেন। বিদ্যাসুন্দর অভিনেতা বলছেন, আগে কাম আর কামনা তফাৎ কি? শ্রীরামকৃষ্ণ বলছেন, কাম যেন গাছের মূল, কামনা যেন ডালপালা। এই কাম, ক্রোধ, লোভ ইত্যাদি 6 রিপু একেবারে তো যাবে না, তাই ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দিতে হবে। যদি কামনা করতে হয়,
লোভ করতে হয় তবে ঈশ্বরে ভক্তি কামনা করতে হয় আর তাকে পাবার লোভ করতে হয়। যদি মদ অর্থাৎ মত্ততা করতে হয়, অহংকার করতে হয়, তাহলে আমি ঈশ্বরের দাস, ঈশ্বরের সন্তান এই বলে মত্ততা অহংকার করতে হয়। সব মন তাকে না দিলে তাকে দর্শন হয় না। কামিনী কাঞ্চনে মনের বাজে খরচ হয়। এই দেখো না, ছেলে মেয়ে হয়েছে, যাত্রা করা হচ্ছে, এইসব নানা কাজে ঈশ্বরেতে মনের যোগ হয় না। ঠাকুর বলছেন, ভোগ থাকলেই যোগ কমে যায়, ভোগ থাকলেই আবার জ্বালা। শ্রীমদ্ ভাগবতে আছে, অবধূত চিলকে 24 গরুর মধ্যে একজন করেছিল। চিলের মুখে মাছ ছিল, তাই 1000 কাক তাকে ঘিরে ফেললে যেদিকে চিল মাছ মুখে যায় সেই দিকে কাকগুলো পেছনে পেছনে কা কা করতে করতে যায়। যখন চিলের মুখ থেকে মাছটা আপনি হঠাৎ পড়ে গেল, তখন যত কাক মাছের দিকে গেল, চিলের দিকে আর গেল না। মাছ অর্থাৎ ভোগের বস্তু, কাকগুলো ভাবনা চিন্তা, যেখানে ভোগ সেখানেই ভাবনা চিন্তা, ভোগ ত্যাগ হয়ে গেলেই শান্তি। ঠাকুর বলছেন, আবার দেখো, অর্থই আবার অনর্থ হয়। তোমরা ভাই ভাই বেশ আছো, কিন্তু ভাইয়ে ভাইয়ে হিস্সে নিয়ে গোল হয়। কুকুররা গা চাটাচাটি করছে, পরস্পর বেশ ভাব, কিন্তু গৃহস্থ যদি ভাত দুটি ফেলে দেয় তাহলে পরস্পর কামড়া কামড়ি করবে। ঠাকুর বিদ্যাসুন্দর অভিনেতাকে বলছেন, মাঝে মাঝে এখানে আসবে। ঠাকুর মাস্টারকে দেখাইয়া বলছেন, এরা আসেন, রবিবার কিংবা অন্য ছুটিতে আসেন। বিদ্যাসুন্দর অভিনেতা বলছেন, আমাদের রবিবার 3 মাস, শ্রাবণ, ভাদ্র আর পৌষ, বর্ষা আর ধান কাটার সময়। আগে আপনার কাছে আসবো, সে তো আমাদের ভাগ্য। দক্ষিণেশ্বরে আসবার সময় দুজনের কথা শুনেছিলাম, আপনার আর জ্ঞানার্ণবের। ঠাকুর বলছেন, ভাইদের সঙ্গে মিল হয়ে থাকবে, মিল থাকলেই দেখতে শুনতে সব ভালো। যাত্রাতে দেখো নাই, 4 জন গাইছে, কিন্তু প্রত্যেকে যদি ভিন্ন সুর ধরে যাত্রা ভেঙে যায়। জলের নিচে অনেক পাখি পড়েছে, যদি একসঙ্গে চেষ্টা করে একদিকে জলটা নিয়ে যায় তাহলে অনেকটা রক্ষা হয়, কিন্তু নানা দিকে যদি নানা পাখি উড়বার চেষ্টা করে তাহলে হয় না। যাত্রাতেও দেখা যায়, মাথায় কলসি ঠিক রাখবে, অর্থাৎ ঈশ্বরের দিকে মন ঠিক রাখবে। ঠাকুর বলছেন, ওদেশে ছুতরদের মেয়েরা ঢেঁকি দিয়ে চিড়ে কাড়ে, একজন পা দিয়ে ঢেঁকি টেপে আর একজন নেড়ে চেড়ে দেয়। সে হুঁশ রাখে যাতে ঢেঁকির মুষলটা হাতের উপর না পড়ে। এদিকে ছেলেকে মাই দেয়, আর এক হাতে ভিজে ধান খোলায় ভেজে লয়। আবার খদ্দেরের সঙ্গে কথা করছে, তোমার কাছে এত বাকি পাওনা আছে, দিয়ে যেও। ঈশ্বরেতে মন রেখে তেমনি সংসারের নানা কাজ করতে পারো, কিন্তু অভ্যাস চাই আর হুঁশিয়ার হওয়া চাই, তবেই দুদিক রাখা হয়। বিদ্যাসুন্দর অভিনেতা বলছেন, আগে আত্মা যে দেহ থেকে পৃথক তার প্রমাণ কি? শ্রীরামকৃষ্ণ বলছেন, প্রমাণ ঈশ্বরকে দেখা যায়, তপস্যা করলে তাঁর কৃপায় দর্শন হয়। ঋষিরা আত্মার সাক্ষাৎকার করেছিলেন। সায়েন্সে ঈশ্বর তত্ত্ব জানা যায় না, তাতে কেবল এটার সঙ্গে ওটা মিশলে এই হয় আর ওটার সঙ্গে এটা মিশলে এই হয়, এই সব ইন্দ্রিয় গ্রাহ্য জিনিসের খবর পাওয়া যায়। তাই এ বুদ্ধির দ্বারা এসব বোঝা যায় না। সাধু সঙ্গ করতে হয়, বৈদ্যের সঙ্গে বেড়াতে বেড়াতে নারী টেপা শেখা হয়। বিদ্যাসুন্দর অভিনেতা বলছেন, আগে এইবার বুঝেছি। শ্রীরামকৃষ্ণ বলছেন, তপস্যা চাই, বস্তু লাভ হবে। শাস্ত্রে শ্লোক মুখস্থ করলেও কিছু হবে না। সিদ্ধি সিদ্ধি মুখে বললে নেশা হয় না, সিদ্ধি খেতে হয়। ঈশ্বর দর্শনের কথা লোককে বোঝানো যায় না। 5 বৎসরের বালককে স্বামী স্ত্রীর মিলনের আনন্দ কথা বোঝানো যায় না। বিদ্যাসুন্দর অভিনেতা শ্রীরামকৃষ্ণের প্রতি বলছেন, আগে আত্মদর্শন কি উপায় হতে পারে? এই সময়ে রাখাল ঘরের মধ্যে আহার করিতে বসিতেছেন, কিন্তু অনেকে ঘরে আছেন বলিয়া ইতস্তত করিতেছেন। ঠাকুর আজকাল রাখালকে গোপালভাবে পালন করিতেছেন, ঠিক যেমন মা যশোদার বাৎসল্য ভাব।
শ্রীরামকৃষ্ণ রাখালের প্রতি বলছেন, খা না রে, এরা না হয় উঠে দাঁড়াক। একজন ভক্তের প্রতি ঠাকুর বলছেন, রাখালের জন্য বরফ রেখো। তারপর ঠাকুর রাখালের প্রতি বলছেন, বোন হুগলি তুই আবার যাবি, রৌদ্রে যাসনি। রাখাল আহার করিতে বসিলেন। ঠাকুর আবার বিদ্যাসুন্দর অভিনেতা যাত্রাওয়ালা ছোকরাটির সঙ্গে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বিদ্যাসুন্দর অভিনেতার প্রতি বলছেন, তোমরা সকলে ঠাকুর বাড়িতে প্রসাদ পেলে না কেন? এখানে খেলে হতো। বিদ্যাসুন্দর অভিনেতা বলছেন, আগে সবাইয়ের মত তো সমান নয়, তাই আলাদা রান্নাবান্না হচ্ছে, সকলে অতিথিশালায় খেতে চায় না। রাখাল খাইতে বসিয়া আছেন। ঠাকুর ভক্ত সঙ্গে বারান্দায় বসিয়া আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বিদ্যাসুন্দর অভিনেতার প্রতি বলছেন, আত্মদর্শনের উপায় ব্যাকুলতা, কায় মনোবাক্যে তাকে পাবার চেষ্টা। যখন অনেক পিত্ত জমে তখন নেবা লাগে। সকল জিনিস হলদে দেখায়, হলদে ছাড়া কোনো রং দেখা যায় না। তোমাদের যাত্রাওয়ালাদের ভিতর যারা কেবল মেয়ে সাজে তাদের প্রকৃতি ভাব হয়ে যায়। মেয়েকে চিন্তা করে মেয়ের মতো হাবভাব সব হয়। সেইরূপ ঈশ্বরকে রাত দিন চিন্তা করলে তাঁরই সত্তা পেয়ে যায়। মনকে যে রঙে ছোপাবে সেই রং হয়ে যায়। মন ধোপা ঘরের কাপড়। বিদ্যাসুন্দর অভিনেতা বলছেন, তবে একবার ধোপা বাড়ি দিতে হবে। শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ, আগে চিত্তশুদ্ধি, তারপর মনকে যদি ঈশ্বর চিন্তাতে ফেলে রাখো তবে সেই রঙই হবে। আবার যদি সংসার করা, যাত্রাওয়ালার কাজ করা এতে ফেলে রাখো তাহলে সেই রং হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণ একটু বিশ্রাম করিতে না করিতেই কলিকাতা হইতে হরি, নারায়ণ, নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রভৃতি আসিয়া তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রেসিডেন্সি কলেজের সংস্কৃত অধ্যাপক রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র। বাড়িতে বনিবনা না হওয়ায় শ্যামপুকুরে আলাদা বাসা করিয়া স্ত্রী পুত্র লইয়া আছেন। লোকটি ভারী সরল। এখন বয়স 29 কি 30 হইবে। শেষ জীবনে তিনি এলাহাবাদে বাস করিয়াছিলেন। 58 বৎসর বয়সে তাঁর শরীর ত্যাগ হইয়াছিল। তিনি ধ্যানের সময় ঘণ্টা, নিনাদ প্রভৃতি অনেক রকম শুনিতে ও দেখিতে পাইতেন। ভুটান, উত্তর পশ্চিম ও নানা স্থানে অনেক ভ্রমণ করিয়াছিলেন। ঠাকুরকে মাঝে মাঝে দর্শন করিতে আসিতেন। হরি তখন তাঁর বাগবাজারের বাড়িতে ভাইয়েদের সঙ্গে থাকিতেন। জেনারেল অ্যাসেম্বলিতে প্রবেশিকা পর্যন্ত পড়িয়া আপাতত বাড়িতে ঈশ্বর চিন্তা, শাস্ত্রপাঠ ও যোগ অভ্যাস করিতেন। মাঝে মাঝে শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে আসিয়া দর্শন করিতেন। ঠাকুর বাগবাজারে বলরামের বাটি গমন করিলে তাহাকে কখনো কখনো ডাকাইয়া পাঠাইতেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলছেন, বুদ্ধদেবের কথা অনেক শুনেছি। তিনি 10 অবতারের ভিতর একজন অবতার। ব্রহ্ম অচল, অটল, নিষ্ক্রিয় বোধস্বরূপ। বুদ্ধি যখন এই বোধ স্বরূপে লয় হয় তখন ব্রহ্ম জ্ঞান হয়, তখন মানুষ বুদ্ধ হয়ে যায়। ন্যাংটা বলতো, মনের লয় বুদ্ধিতে, বুদ্ধির লয় বোধ স্বরূপে। যতক্ষণ অহং থাকে ততক্ষণ ব্রহ্মজ্ঞান হয় না। ব্রহ্মজ্ঞান হলে, ঈশ্বরকে দর্শন হলে তবে অহং নিজের বশে আসে, তা না হলে অহংকে বশ করা যায় না। নিজের ছায়াকে ধরা শক্ত, তবে সূর্য মাথার উপর এলে ছায়া আধ হাতের মধ্যে থাকে। একজন ভক্ত বলছেন, ঈশ্বর দর্শন কিরূপ? শ্রীরামকৃষ্ণ বলছেন, থিয়েটার অভিনয় দেখো নাই? লোক সব পরস্পর কথা করছে, এমন সময় পর্দা উঠে গেল, তখন সকলের সমস্ত মনটা অভিনয়ে যায়, আর বাহ্য দৃষ্টি থাকে না। এরই নাম সমাধিস্থ হওয়া। আবার পর্দা পড়ে গেলে বাইরে দৃষ্টি, মায়া রূপে যবনিকা পড়ে গেলে আবার মানুষ বহির্মুখ হয়। নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের প্রতি ঠাকুর বলছেন, তুমি অনেক ভ্রমণ করেছ, সাধুদের কিছু গল্প করো। বন্দ্যোপাধ্যায় ভুটানে 2 জন যোগী দেখেছিলেন, তাহারা আতসের নিমের রস খান, এই সব গল্প করিতেছেন। আবার
নর্মদা তীরে সাধুর আশ্রমে গিয়াছিলেন। সেই আশ্রমের সাধু পেন্টালুন পরা বাঙালি বাবুকে দেখে বলেছিলেন, ইস্কা পেট মে ছুরি হ্যায়। শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখো, সাধুদের ছবি ঘরে রাখতে হয়, তাহলে সর্বদা ঈশ্বরের উদ্দীপন হয়। বন্দ্যোপাধ্যায় বলছেন, আপনার ছবি ঘরে রেখেছি, আর পাহাড়ে সাধুর ছবি, হাতে গাঁজার কলকেতে আগুন দেওয়া হচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ, সাধুদের ছবি দেখলে উদ্দীপন হয়, শোলার আতা দেখলে যেমন সত্যকার আতার উদ্দীপন হয়। তাই তোমাদের বলি, সর্বদাই সাধু সঙ্গ দরকার। বন্দ্যোপাধ্যায়ের প্রতি ঠাকুর বলছেন, সংসারে জ্বালা তো দেখছো, ভোগ নিতে গেলেই জ্বালা। চিলের মুখে যতক্ষণ মাছ ছিল, ততক্ষণ ঝাঁকে ঝাঁকে কাক এসে তাকে জ্বালাতন করছিল। সাধু সঙ্গে শান্তি হয়, জলে কুম্ভীর অনেকক্ষণ থাকে, একবার জলে ভাসে নিঃশ্বাস লবার জন্য, তখন হাঁপ ছেড়ে বাঁচে। যাত্রাওয়ালা বলছেন, আগে আপনি ভোগের কথা বললেন, তা ঠিক, ঈশ্বরের কাছে ভোগের কামনা করলে শেষকালে বিপদে পড়তে হয়। মনে কত রকম কামনা বাসনা উঠছে, সব কামনাতে তো মঙ্গল হয় না। ঈশ্বর কল্পতরু, তার কাছে যা কামনা করে চাইবে তা এসে পড়বে। এখন মনে যদি ওঠে ইনি কল্পতরু, আচ্ছা দেখি তো বাঘ আসে নাকি। বাঘকে মনে করতে বাঘ এসে পড়ল, আর লোকটাকে খেয়ে ফেললে। শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ, ওই বোধ যে বাঘ আসে। আর কি বলবো, ওই দিকে মন রেখো, ঈশ্বরকে ভুলো না, সরলভাবে তাঁকে ডাকলে তিনি দেখা দেবেন। আরেকটি কথা, যাত্রা শেষে কিছু হরিনাম করে ওঠো, তাহলে যারা গায় এবং যারা শোনে সকলে ঈশ্বর চিন্তা করতে করতে নিজ নিজ স্থানে যাবে। যাত্রাওয়ালারা প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। দুটি ভক্তদের পরিবারেরা আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। তাহারা ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন, এই জন্য উপবাস করিয়াছেন। দুই যা অবগুণ্ঠনবতী, দুই ভাইয়ের বধূ, বয়স 22-23 মধ্যে, দুইজনেই ছেলের মা। শ্রীরামকৃষ্ণ বধূদিগের প্রতি বলছেন, দেখো, তোমরা শিব পুজো করো, কি করে পূজা করতে হয় নিত্যকর্ম বলে বই আছে, সেই বই পড়ে দেখে লবে। ঠাকুর পূজা করতে হলে ঠাকুরের কাজ অনেকক্ষণ ধরে করতে পারবে। ফুল তোলা, চন্দন ঘষা, ঠাকুরের বাসন মাজা, ঠাকুরের জল খাবার সাজানো, এই সকল করতে হলে ওই দিকেই মন থাকবে। হীন বুদ্ধি, রাগ, হিংসা এসব চলে যাবে। দুই জায়ে যখন কথাবার্তা কইবে, তখন ঠাকুরদেরই কথাবার্তা কইবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, কোনো রকম করে ঈশ্বরেতে মনের যোগ করা, একবারও যেন তাকে ভোলা না হয়। যেমন তেলের ধারা, তার ভিতর ফাঁক নাই। একটা ইটকে বা পাথরকে ঈশ্বর বলে যদি ভক্তিভাবে পূজা করো, তাতেও তাঁর কৃপায় ঈশ্বর দর্শন হতে পারে। আগে যা বললুম, শিব পূজা, এইসব পূজা করতে হয়, তারপর পাকা হয়ে গেলে বেশি দিন পূজা করতে হয় না। তখন সর্বদাই মনের যোগ হয়ে থাকে, সর্বদা স্মরণ মনন থাকে। বড় বধূ শ্রীরামকৃষ্ণের প্রতি বলছেন, আমাদেরকে কি একটু কিছু বলে দেবেন? শ্রীরামকৃষ্ণ সস্নেহে বলছেন, আমি তো মন্ত্র দিই না। মন্ত্র দিলে শিষ্যের পাপ তাপ নিতে হয়। মা আমায় বালকের অবস্থায় রেখেছেন, এখন তোমরা শিব পূজা যা বলে দিলাম তাই করো, মাঝে মাঝে আসবে, পরে ঈশ্বরের ইচ্ছায় যা হয় হবে। স্নান যাত্রার দিন আবার আসবার চেষ্টা করবে। বাড়িতে হরিনাম করতে আমি যে বলেছিলাম তা কি হচ্ছে? বধূরা শ্রীরামকৃষ্ণের প্রতি বলছেন, আগে হ্যাঁ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, তোমরা উপবাস করে এসেছো কেন? খেয়ে আসতে হয়। মেয়েরা আমার মার এক একটি রূপ কিনা, তাই তাদের কষ্ট আমি দেখতে পারি না। জগন্মাতার এক একটি রূপ, খেয়ে আসবে, আনন্দে থাকবে। এই বলিয়া শ্রীযুক্ত রামলালকে বধূদের বসাইয়া জল খাওয়াইতে আদেশ করিলেন। ফলহারিণী পূজার প্রসাদ, লুচি, নানাবিধ ফল, গ্লাস ভরিয়া চিনির পানা, মিষ্টান্নাদি তাহারা পাইলেন। ঠাকুর বলিলেন,
তোমরা কিছু খেলে? এখন আমার মনটা শীতল হলো। আমি মেয়েদের উপবাসে দেখতে পারি না। শ্রীরামকৃষ্ণ শিবের সিঁড়িতে বসিয়ে আছেন। বেলা অপরাহ্ন 5টা বাজিয়াছে। কাছে অধর, ডাক্তার, নিতাই, মাস্টার প্রভৃতি 2-1টি ভক্ত বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলছেন, দেখো আমার স্বভাব বদলে যাচ্ছে। এইবার কি গুহ্য কথা বলিবেন বলিয়া সিঁড়ির এক ধাপ নামিয়া ভক্তদের কাছে বসিলেন। আবার কি বলিতেছেন? ঠাকুর বলছেন, ভক্ত তোমরা, তোমাদের বলতে কি আজকাল ঈশ্বরের চিন্ময় রূপ দর্শন হয় না। এখন সাকার নররূপ এইটি বলে দিচ্ছে। আমার স্বভাব ঈশ্বরের রূপ দর্শন, স্পর্শন, আলিঙ্গন করা। এখন বলে দিচ্ছে তুমি দেহ ধারণ করেছ, সাকার নররূপ লয়ে আনন্দ করো। তিনি তো সকল ভূতেই আছেন, তবে মানুষের ভিতর বেশি প্রকাশ। মানুষ কি কম গা? ঈশ্বর চিন্তা করতে পারে, অনন্তকে চিন্তা করতে পারে, অন্য জীবজন্তু পারে না। অন্য জীবজন্তুর ভিতরে, গাছপালার ভিতরে, আবার সর্বভূতে তিনি আছেন, কিন্তু মানুষে বেশি প্রকাশ। অগ্নিতত্ত্ব সর্বভূতে আছে, সব জিনিসে আছে, কিন্তু কাষ্ঠে বেশি প্রকাশ। রাম লক্ষ্মণকে বলেছিলেন, ভাই দেখো, হাতি এত বড় জানোয়ার কিন্তু ঈশ্বর চিন্তা করতে পারে না, আবার অবতারে বেশি প্রকাশ। রাম লক্ষ্মণকে বলেছিলেন, ভাই যে মানুষে দেখবে উর্জিতা ভক্তি, ভাবে, হাসে, কাঁদে, নাচে, গায়, সেখানেই আমি আছি। ঠাকুর চুপ করিয়া আছেন। কিয়ৎক্ষণ পরে আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, আচ্ছা কেশব সেন খুব আসতো, এখানে এসে অনেক বদলে গেল। ইদানিং খুব লোক হয়েছিল, এখানে অনেকবার এসেছিল দলবল নিয়ে, আবার একলা একলা আসবার ইচ্ছা ছিল। কেশবের আগে তেমন সাধুসঙ্গ হয় নাই। কলুটোলার বাড়িতে দেখা হলে শ্রীদের সঙ্গে ছিল। কেশব সেন যে ঘরে ছিল সেই ঘরেই আমাদের বসালে, টেবিলে কি লিখছিল। অনেকক্ষণ পরে কলম ছেড়ে কেদারা থেকে নেমে বসলো, তা আমাদের নমস্কার করা নাই। এখানে মাঝে মাঝে আসতো। আমি একদিন ভাব অবস্থাতে বললাম, সাধুর সম্মুখে পা তুলতে নাই, ওতে রজগুণ বৃদ্ধি হয়। তারা এলেই আমি নমস্কার করতাম। তখন ওরা ক্রমে ভূমিষ্ঠ হয়ে নমস্কার করতে শিখলে। ঠাকুর বলছেন, আর কেশবকে বললাম, তোমরা হরিনাম করো, হোলিতে তার নাম গুণকীর্তন করতে হয়। তখন ওরা খোল করতাল নিয়ে হরিনাম করলে। হরিনামে বিশ্বাস আমার আরো হলো কেন? এই ঠাকুর বাড়িতে সাধুরা মাঝে মাঝে আসে। একটি মুলতানের সাধু এসেছিল জানো তো, গঙ্গাসাগরের লোকের জন্য অপেক্ষা করছিল। মাস্টারকে দেখাইয়া ঠাকুর বলছেন, এদের বয়সের সাধু। সে বলেছিল উপায় নারদীয় ভক্তি। কেশব একদিন এসেছিল, রাত 10টা পর্যন্ত ছিল। প্রতাপ আর কেউ কেউ বললে আজ থেকে যাব, সব বটতলায় বসে। কেশব তখন কি বললে জানো, না কাজ আছে, যেতে হবে। তখন আমি হেসে বললাম, আঁশ চুপড়ির গন্ধ না হলে কি ঘুম হবে না? আচ্ছা একটা গল্প শোনো তাহলে। একজন মিছুনি মালির বাড়িতে অতিথি হয়ে এসেছিল। মাছ বিক্রি করে আসছে, চুপড়ি হাতে আছে। তাকে ফুলের ঘরে শুতে দেওয়া হলো। অনেক রাত পর্যন্ত ফুলের গন্ধে ঘুম হচ্ছে না তার। বাড়ির গিন্নি সেই অবস্থা দেখে বললে, কি গো তুই ছটফট করছিস কেন? সে বললে, কে জানে বাবু, বুঝি এই ফুলের গন্ধে ঘুম হচ্ছে না, আমার আঁশ চুপড়িটা আনিয়ে দিতে পারো, তাহলে বোধহয় একটু ঘুম হবে। শেষে আঁশ চুপড়ি আনতে জলে ছিটে দিয়ে নাকের কাছে রেখে ভোস করে ঘুমোতে লাগলো। ঠাকুর বলছেন, কেশব সন্ধ্যার পর ঘাটে উপাসনা করলে। উপাসনার পর আমি কেশবকে বললুম, দেখো ভগবানই এক রূপে ভাগবত হয়েছেন, তাই বেদ, পুরাণ, তন্ত্র এসব পূজা করতে হয়। আবার এক রূপে তিনি ভক্ত হয়েছেন, তাই বেদ, পুরাণ, তন্ত্র এসব পূজা করতে হয়। আবার এক রূপে তিনি ভক্ত হয়েছেন, ভক্তের হৃদয় তার বৈঠকখানা, বৈঠকখানায় গেলে যেমন বাবুকে অনায়াসে দেখা যায়, তাই ভক্তের পূজাতে ভগবানের পূজা হয়। কেশব আর তার দলের লোকগুলি
এই কথাগুলি খুব মন দিয়ে শুনলে। পূর্ণিমা, চারিদিকে চাঁদের আলো, গঙ্গাকুলে সিঁড়ির চাতালে সকলে বসে আছে। আমি বললাম, সকলে বলো ভাগবত ভক্ত ভগবান। তখন সকলে এক সুরে বললে, ভাগবত ভক্ত ভগবান। আবার বললাম, বলো ব্রহ্মই শক্তি, শক্তি ব্রহ্ম। তারা আবার এক সুরে বললে, ব্রহ্মই শক্তি, শক্তি ব্রহ্ম। তাদের বললুম, যাকে তোমরা ব্রহ্ম বলো তাকে আমি মা বলি, মা বড় মধুর নাম। যখন আবার তাদের বললাম, আবার বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব, তখন কেশব বললে, মহাশয় অত দূর নয়, তাহলে সকলে আমাদের গোঁড়া বৈষ্ণব মনে করবে। ঠাকুর বলছেন, কেশবকে মাঝে মাঝে বলতাম, তোমরা যাকে ব্রহ্ম বলো তাকে আমি শক্তি, আদ্যা শক্তি বলি। যখন বাক্য মনের অতীত, নির্গুণ নিষ্ক্রিয়, তখন বেদে তাকে ব্রহ্ম বলেছে। যখন দেখি যে তিনি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, তখন তাকে শক্তি, আদ্যা শক্তি এইসব বলি। কেশবকে বললাম, সংসারে হওয়া বড় কঠিন। যে ঘরে আচার আর তেঁতুল আর জলের জ্বালা, সেই ঘরেই বিকারী রোগী কেমন করে ভালো হয়। তাই মাঝে মাঝে সাধন ভজন করবার জন্য নির্জনে চলে যেতে হয়। গুঁড়ি মোটা হলে হাতে বেঁধে দেওয়া যায়, কিন্তু চারা গাছ ছাগলে গরুতে খেয়ে ফেলে। তাই কেশব লেকচারে বললে, তোমরা পাকা হয়ে সংসারে থাকো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলছেন, দেখো কেশব এত পণ্ডিত, ইংরেজিতে লেকচার দিত, কত লোকে তাকে মানত। স্বয়ং কুইন ভিক্টোরিয়া তার সঙ্গে বসে কথা কয়েছে। সে কিন্তু এখানে যখন আসতো শুধু গায়ে। সাধু দর্শন করতে হলে হাতে কিছু আনতে হয়, তাই ফল হাতে করে আসতো, একেবারে অভিমান শূন্য। অধরের প্রতি ঠাকুর বলছেন, দেখো তুমি এত বিদ্বান, আবার ডেপুটি, তবু তুমি খাঁদি ফাঁদির বশ। এগিয়ে পড়ো, চন্দন কাঠের পরেও আরও ভালো ভালো জিনিস আছে, রূপার খনি, তারপর সোনার খনি, তারপর হীরা মানিক। কাঠুরে বনে কাঠ কাটছিল, তাই ব্রহ্মচারী তাকে বললে, এগিয়ে পড়ো। শিব মন্দির হইতে অবতরণ করিয়া শ্রীরামকৃষ্ণ প্রাঙ্গণের মধ্য দিয়ে নিজের ঘরের দিকে আসিতেছেন, সঙ্গে অধর মাস্টার প্রভৃতি ভক্তেরা। এমন সময় বিষ্ণুঘরের সেবক পূজারী শ্রীযুক্ত রামচাটুর্য আসিয়া খবর দিলেন, শ্রী শ্রী মার পরিচারিকার কলেরা হইয়াছে। রামচাটুর্য শ্রীরামকৃষ্ণের প্রতি বলছেন, আমি তো 10টার সময় বললুম, আপনারা শুনলেন না। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি কি করব? রামচাটুর্য বলছেন, আপনি কি করবেন? রাখাল রাম এরা সব ছিল, ওরা কেউ কিছু করলে না। মাস্টার বলছেন, কিশোরী গুপ্ত ঔষধ আনতে গেছে আলম বাজারে। শ্রীরামকৃষ্ণ বলছেন, কি একলা? কোথা থেকে আনবে? মাস্টার বলছেন, আর কেহ সঙ্গে নাই, আলম বাজার থেকে আনবে। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলছেন, যারা রোগীকে দেখছে তাদের বলে দাও, বাড়লে কি করতে হবে, কমলেই বা কি খাবে। মাস্টার বলছেন, যে আগে। ভক্তবধূগণ এইবারে আসিয়া প্রণাম করিলেন, তাহারা বিদায় গ্রহণ করিলেন। শ্রীরামকৃষ্ণ তাহাদের বললেন, শিব পূজা যেমন বললাম ওইরূপ করবে, আর খেয়ে দিয়ে এসো, তা না হলে আমার কষ্ট হয়। স্নান যাত্রার দিন আবার আসবার চেষ্টা করো। শ্রীরামকৃষ্ণ এবার পশ্চিমের গোল বারান্দায় আসিয়া বসিয়াছেন। বন্দ্যোপাধ্যায়, হরি মাস্টার প্রভৃতি কাছে বসিয়াছেন। বন্দ্যোপাধ্যায়ের সংসারের কষ্ট ঠাকুর সব জানেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখো এক কোপনিকে বাঁচতে যত কষ্ট, বিবাহ করে ছেলে পুলে হয়েছে, তাই চাকরি করতে হয়। সাধু কোপনি লয়ে ব্যস্ত, সংসারে ব্যস্ত ভার জ্বালয়ে, আবার বাড়ির সঙ্গে বনিবনাও নাই, তাই আলাদা বাসা করতে হয়েছে। সহাস্যে ঠাকুর বলছেন, চৈতন্যদেব নিতাইকে বলেছিলেন, শোনো শোনো নিত্যানন্দ ভাই, সংসারী জীবের কভু গতি নাই। মাস্টার ভাবছেন, ঠাকুর বুঝি অবিদ্যার সংসারের কথা বলছেন, অবিদ্যার সংসারেই বুঝি সংসারী জীব থাকে। মাস্টারকে দেখাইয়া সহাস্যে ঠাকুর বলছেন, ইনিও আলাদা বাস করে আছেন, তুমি কে না আমি বিদেশিনী, আর তুমি কে না আমি বিরোহিনী। এই সকল কথা শুনিয়া সকল ভক্ত হাসছেন। ঠাকুর বলছেন,
তবে তাঁর শরণাগত হলে আর ভয় নাই, তিনিই রক্ষা করবেন। হরি প্রভৃতি বলছেন, আচ্ছা অনেকের তাকে লাভ করতে এত দেরি হয় কেন? শ্রীরামকৃষ্ণ বলছেন, কি জানো, ভোগ আর কর্ম শেষ না হলে ব্যাকুলতা আসে না। বৈদ্য বলে দিন কাটুক, তারপর সামান্য ঔষধে উপকার হবে। নারদ রামকে বললেন, রাম তুমি অযোধ্যায় বসে রইলে রাবণ বধ কেমন করে হবে? তুমি যে সেই জন্য অবতীর্ণ হয়েছ। রাম বললেন, নারদ সময় হোক, রাবণের কর্ম ক্ষয় হোক, তবে তার পথের উদ্যোগ হবে। হরি বলছেন, আচ্ছা সংসারে এত দুঃখ কেন? শ্রীরামকৃষ্ণ বলছেন, এই সংসার তো তাঁর লীলা গো, খেলার মতো। এই লীলায় সুখ দুঃখ পাপ পুণ্য জ্ঞান অজ্ঞান ভালো মন্দ সব আছে। দুঃখ পাপ এসব গেলে লীলা চলে না। চোর চোর খেলায় বুড়িকে ছুঁতে হয়, খেলার গোড়াতেই বুড়ি ছুঁলে বুড়ি অসন্তুষ্ট হয় না। ঈশ্বরের অর্থাৎ বুড়ির ইচ্ছা যে খেলাটা খানিকক্ষণ চলে, তারপর ঘুড়ির লক্ষ্যের দুটা একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ে। অর্থাৎ ঈশ্বর দর্শন করে দুই একজন মুক্ত হয়ে যায় অনেক তপস্যার পর তাঁর কৃপায়। তখন মা আনন্দে হাততালি দেন, ভোগ কাটটা এই বলে। হরি বলছেন, খেলায় যে আমাদের প্রাণ যায়। শ্রীরামকৃষ্ণ বলছেন, তুমি কে বলো দেখি? ঈশ্বরই সব হয়ে রয়েছেন, মায়া জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব। ঠাকুর বলছেন, সাপ হয়ে খাই আবার রোজা হয়ে ঝাড়ি। তিনি বিদ্যা অবিদ্যা দুই হয়ে রয়েছেন। অবিদ্যা মায়ায় অজ্ঞান হয়ে রয়েছেন, বিদ্যা মায়ায় ও গুরু রূপে রোজা হয়ে ঝাড়ছেন। অজ্ঞান জ্ঞান বিজ্ঞান, জ্ঞানী দেখেন তিনিই আছেন, তিনিই কর্তা, সৃষ্টি স্থিতি সংহার করছেন। বিজ্ঞানী দেখেন তিনিই সব হয়ে রয়েছেন। মহাভাব প্রেম হলে দেখে তিনি ছাড়া আর কিছুই নাই। ভক্তের কাছে ভক্তি ফিকে, ভাব পাকলে মহাভাব প্রেম। বন্দ্যোপাধ্যায়ের প্রতি ঠাকুর বলছেন, ধ্যানের সময় ঘণ্টা শব্দ এখনো কি শোনো? বন্দ্যোপাধ্যায় বলছেন, রোজ ওই শব্দ শোনা, আবার রূপ দর্শন, একবার মন ধরলে কি আর বিরাম হয়? শ্রীরামকৃষ্ণ সহস্র বলছেন, হ্যাঁ, কাঠে একবার আগুন ধরলে আর নেবে না। ভক্তদের প্রতি ঠাকুর বলছেন, ইনি বিশ্বাসের কথা অনেক জানেন। বন্দ্যোপাধ্যায় বলছেন, আমার বিশ্বাসটা বড় বেশি। শ্রীরামকৃষ্ণ বলছেন, কিছু বলো না। বন্দ্যোপাধ্যায় বলছেন, একজনকে গুরু গারল মন্ত্র দিয়েছিলেন আর বলেছিলেন, গারলই তোর ইষ্ট। গারল মন্ত্র জপ করে সে সিদ্ধ হলো। ঘেসুরে রাম না করে গঙ্গা পার হয়ে গেছিল। শ্রীরামকৃষ্ণ বলছেন, তোমার বাড়ির মেয়েদের বলরামের মেয়েদের সঙ্গে এনো। বলরামকে জানো না? বুসপাড়ায় বাড়ি। সরলকে দেখিলে শ্রীরামকৃষ্ণ আনন্দে বিভোর হন। বন্দ্যোপাধ্যায় খুব সরল, নিরঞ্জনকে সরল বলে খুব ভালোবাসেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারবতী বলছেন, তোমায় নিরঞ্জনের সঙ্গে দেখা করতে বলছি কেন জানো? সে সরল সত্য কিনা এইটি দেখবো বলে।